হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি ভালো। এইদিকে দেখো, আমি এদিকে চালটা ধুয়ে নিচ্ছি। ভাত বসাবো যেহেতু, তার জন্য চালটাকে আগে ধুয়ে ভাতটা আগে বসিয়ে দেবো। আর ওদিকে দেখো পেঁয়াজ, আলু আর সমস্ত কেটে নিচ্ছি, মশলা করব মাংসের জন্যে, তার জন্য। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আগেই হলুদ, তেল, সর্ষের তেল আর টক দই দিয়ে নুন দিয়ে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, তো একটু সফট হয়ে যায় তাই অনেকক্ষণ আগে। আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি। আজকে যেহেতু পয়লা মে, বাড়িতে যেহেতু সবাই আছে, রান্নাবান্না তো করতে হবে, তাই দেখো স্নান সমস্ত কিছু আগে করেই নিয়েছিলাম, রেডি করেই গেছিলাম। নাহলে স্নান করে এসে করতে গেলে অসুবিধা হবে, দেরিও হবে। আর এদিকে পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর এদিকে আমি রান্না করব, তার জন্য মাথা শ্যাম্পু করেছিলাম। এত গরম না, ঘেমে যাচ্ছি যে মাথা নোংরা হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো মশলা করব, রসুন টসুন তো সব কেটেই রেখেছিলাম, এখন শুধু পেস্ট করব। দেখো কাঁচা লঙ্কা, রসুন, আদা আর টমেটোর সঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো আলুটা তো কেটে রেখেছিলাম আগে, এবার এটাকে ভেজে নেবো। এর মধ্যে প্রথমবারই তেলের মধ্যে হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো। আলুটা ভেজে তুলে রেখে দেবো। আর তার মধ্যে ওই একই তেলে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজবো, বেশ একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো, বেশ কুড়মুড়ে না, বেশ নরম হবে। বেশ একটু নরম হয়ে আসবে, হালকা কালারটা ছেড়ে দেবে, তার সেটুকুনো অবধি ভাজবো পেঁয়াজটা। দেখো পেঁয়াজটা একটু গোটা গোটা, পুরোটা কাটা হয়নি, তার জন্য তাড়াহুড়ো করে, এত ঝাঁঝও ছিল পেঁয়াজটা। দেখো একটুখানি খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। দিয়ে দেখো এখানে যে পেস্টটা করেছিলাম আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়েছি। আর এই যে লাল লাল যেটা দেখছো, এটা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। মানে দেখতে কেমন লাগে, খেতে ইচ্ছা করে না, তার জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, খুব কম, খুবই কম খাই না বললেই চলে। তো দেখো দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে নিয়ে দেখো তেলটা যেই ছেড়ে আসবে, তখন এই মাটনটা দেখো দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে রাখা। টক দই দিয়ে ম্যারিনেট করা যেহেতু আছে, সফটই হয়ে যাবে, অনেকক্ষণ 2 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এবার দেখো এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। তার মধ্যে আমি দেখো কচু বাটা করবো। কচু বাটায়, কচুই তো বলে এটাকে, এটা নারকোল দিয়ে বাটা করবো, তার জন্য এটাকে কেটে নিই, কেটে তারপর মিক্সিতে পেস্ট করে নেবো। আর দেখো ওটা কেটে কুটে নিতে নিতে দেখো পেস্ট করতে করতে এদিকে দেখো মাটনটা কষে গেছে পুরো। দেখো কি কালারভাবে তেলটা ছেড়ে দিয়েছে, কালারটা দেখো বেরিয়েছে রেড, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্যে। আর কাঁচা লঙ্কা দিয়েই খাই, কারণ শুকনো লঙ্কা খাওয়াটা খুব একটা শরীরের জন্য ভালো নয়, তো তার জন্য। আর এদিকে দেখো এবার দেখো কষে গেছে, তেল পুরো ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে প্রেশারে তো দিতে হবে, এই প্রেশারে দিয়ে নিচ্ছি, কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নেবো। আগে প্রথমে মাটনটাকে সিটি দেবো 2-3টে, হয়ে গেলে তারপরে আলুটাকে ভেজে রাখা আছে, তো একবারে দিলে আলু পুরো গলে যাবে। তারপরে আলু দিয়ে একটা সিটি দিয়ে নিলেই পুরো মাটনটা কমপ্লিট হয়ে যাবে। আর খেতে তো ধরো আমি এইভাবেই করি, খেতে অসাধারণ লাগে, আমি যতবার করেছি ততবারই খুব সুন্দর হয়েছে। তো চলো এদিকে দেখো, দেখো এর মধ্যে সর্ষের তেল আর নুন দিয়ে নিয়েছি। সর্ষের তেলের ঝাঁঝটা যা লাগছে তোমাদের কি বলবো, পুরো খুব ঝাঁঝালো হয়েছে, আর খেতে দারুণ হয়েছে, ফার্স্ট টাইম করলাম। আর এদিকে দেখো মাটনটা হয়ে গেছে, কালারটা দেখেছো, এটা কাশ্মীরি লঙ্কার জন্যই কালারটা এসছে, তো দারুণ হয়েছে। তো এদিকে দেখো, আর এদিকে দেখো আমি এদিকে স্যালাডও আছে, শসা, পেঁয়াজ আর লেবু, গন্ধরাজ লেবু আছে, দিয়ে নিয়েছি। কিন্তু লেবুটা একদম নরম হয়ে গেছে, মানে গরমে পুরো শুকিয়ে গেছে। আর সঙ্গে দেখো ভাত, আর এদিকে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, দেখো সঙ্গে কচু বাটাও দিয়ে দিয়েছি, তারপরে মাটন, ব্যাস এই দুটো আইটেমই হয়েছে এই গরমে, এইটুখানি করতে পেরেছি। আর ওদিকে মেয়ে পড়তে গেছিলো, এদিকে মেয়েকে আনতে গেছি, তাই আসার পথে মিষ্টি আর একটু ফুল নিয়ে নিয়েছি আর মালা, কারণ যেহেতু বৃহস্পতিবার আছে পরের দিন, তার জন্য এগুলো নিয়ে নিলাম, বৃহস্পতিবার পুজো দিতে হবে। তো চলো ভিডিওটা বড় করছি না, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।